বিল্ডিংকে পাকা করতে হবে, বিল্ডিং পাকা কোনো সত্য নয়, আত্মশুদ্ধি হলো ফরজ। হুজুর যেমন ফরজ, হুজুরি কাল আত্মশুদ্ধি ফরজ, আত্মশুদ্ধি ইবাদত বন্দেগী কবুল হবে না। কালকে আমাদের সমালোচনা করবেন নাকি আপনারা? করবেন? হুজুর এইভাবে কইলো, হ্যাঁ হাত পাতেন, আপত্তি নেই, মুসলমান থেকে হাত পাতবেন। হিন্দুর কাছে কোনোদিন একজন মুসলমান হাত পাতা এটা চরম বেয়াদবি। আল্লাহ রাসূল কি বলছেন বিধর্মীর কাছে হাত পাতি মসজিদ করো? বলছে কোনোদিন? তাহলে কেন করছি আমরা? আমি তো চিনি না হিন্দু না মুসলমান, কেন আমি তার কাছে হাত পাতবো? ইসলামকে নষ্ট করতেছি, ইসলাম অপমান করতেছি, আমি মুসলমান অপমানিত হচ্ছে। আমার বিল্ডিং দরকার না, আমার কাঁচা ঘর থাকবে, ছোলার ঘর থাকবে, খেজুর পাতা থাকবে, আমি মুসলিম ঠিক থাকবে, কেন আমি বিধর্মীর কাছে হাত পাতবো নির্লজ্জ বেহায়ার মতো? মসজিদের নাম কই? মনে কষ্ট নিচ্ছেন নাকি? না আমারে মারবেন আপনারা? রাস্তা চলা যায় না, ঘাই ব্লক করে দাঁড়া, কারণ ওইখানে লাল সালু দেন, টেক দেন। আল্লাহ আসলে এভাবে বলেন না মানুষকে আটকে আটকে জোর করে টাকা কালেকশন করে মসজিদ করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মসজিদ ভর্তি লোক থাকবে, ইমানদার পাওয়া যাবে না, এবং সব মসজিদ পাকা হয়ে যাবে। কাঁচাঘর কিসের আলামত? কিয়ামতের আলামত। এখন কঠিন জমানা, ফিতনার জমানা। অতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিতনার মধ্যে পড়ে আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। 73 দলে 72 দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল বেহেশতে যাবে। কয় দল? একটি মাত্র দল। এই 72 জন 73 জন সকলে নামাজ পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফিতরা দিবে, কোরআন তেলাওয়াত করবে। সমস্ত সহিহ হাদিসের সমন্বয়ে বলছি, এমনভাবে কোরআন তেলাওয়াত করবে সুললিত কণ্ঠে, কোরআন এত সুন্দর শোনা যাবে কিন্তু কণ্ঠনালীর নিচে কোরআন যাবে না। এত সুন্দর নামাজ পড়বে কিন্তু নামাজ কবুল, এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখবে, এতভাবে তার রোজা কবুল হবে না। কথাবার্তা থাকবে নবীদের কথার মতো, অন্তর থাকবে নেকড়ে বাঘের চেয়ে নিকৃষ্ট। অন্তর কিরকম থাকবে? নেকড়ে বাঘের যে অন্তর তার চেয়ে নিকৃষ্ট, মুখে কিন্তু সুন্দর বলেই থাকবে। এরা ধর্মের থেকে এমনভাবে বের হয়ে যাবে, তীর ভেদ করে, শিকারি ভেদ করে তীর যেরকম বের হয়ে চলে যায় আর ফিরে আসে না, ঠিক ধর্মের থেকে এমনভাবে বের হয়ে যাবে আর ধর্মে ফিরে আসবে না। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কোরআন তেলাওয়াত করবে, সব মসজিদে যাবে। 73 জনের মধ্যে 72 জন জাহান্নামে যাবে, একজন বেহেশতে যাবে। কয়জন? তাহলে মসজিদে মনে করেন 73 জন মুসল্লি গেল, ইমানদার কজন পাওয়া যাবে? তাহলে এটা থাকা না থাকার মতো না? কি যেন কেন হুজুর বলছেন যে মুসল্লি থাকবে মসজিদ ভর্তি, ইমানদার পাওয়া কেন বলছেন? অর্থাৎ এত নগণ্য হবে হিসাবে ওর তুলনা না থাকার মতো। এই জন্য মসজিদ ভর্তি ইমানদার নামাজি থাকবে কিন্তু মুসল্লি ইমানদার পাওয়া ওই সময় আসছে। নামাজ পড়ছি সকলে কিন্তু মিথ্যা ছাড়তে পারে নাই। এক জায়গায় গেছিলাম, সরকার বাংলা বাজার গুচ্ছগ্রাম। ওই সরকার বাংলা বাজার গুচ্ছগ্রাম গেছি, মাহফিল শেষ করে এই নুন নবী আসছিল, সালমানও আসছিল, সাতপুরের সালমান। তো দুইজনে হুজুর আমরা কে ঘুরে আসি। তা একজনের পিছনে রুমে বসলাম, একজন 13 ডকের বয়স্ক, একজন বয়স্ক 13 মানে তেসাল্লা তো বুঝুন, নোয়াখালী তেসাল্লা। তেসাল্লা একজন বুড়া ঢুকলো, হুজুর মেজাজ করা, হুজুর। তা আমি দেখলাম যে বুড়া মানুষ, খুব 13 মানুষ, তো তেসাল্লা মানুষ। আমি নরম করে, কি যে চাচা, কতটা প্রশ্ন করতে পারছি, তাই করেন, করতে পারছি, করুন না, বুঝেন না কেমন? তো এখন কইল, হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব ধানের উপরে টাকা লাগায়। সাংঘাতিক কথা না? ইমাম সাহেব ওই গ্রামে সরকার বাংলা বাজার গুচ্ছগ্রাম, এই নুন নবী ছিল, সালমানও ছিল, বহুত আগে। তো এরকম হুজুর আমি মাহফিল শেষ করে দিই, আমরা এখানে ঘুরিয়ে আসো, দুনো ভাই ঘুরতে গেছে, আমি বসছি, বেচারা ঢুকছি। মসজিদে আরো দোকানদার লোকেরা ছিল ভিতরে। তো কোথায় এসে লাগান যায় যাচ্ছে, হুজুর আর কথা শেষ করতেন দিবেন না? খুব রাগ। কম মাঝে মাঝে টাকা ল, দান না লই, বেশি লো না, মানে 300 টাকা এসে 800 ল, সর্বনাশ।
এটা কে? ইমাম সাহেব। এটা কে? চালান আসেনি? হালাল মনে করলে সে কাফের। ইস্তেহলালুল মাসিয়াত কুফরুন, যদি সে হালাল মনে করে সে কাফের হয়ে যাবে। কারণ হালালকে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে। এই যে হুজুরের টাকা লাগালো, এটাও লাগানো বায়ে সলম বলা হয়। বায়ে সলম হলো, যারা আলেম আছেন বুঝবেন, যে আলেম দেখা যায়। বায়ে সলম হলো আপনি এই জমিনে ধান উঠছে, পাকছে, কিন্তু এখনো পুরা পাকে না, 1 মাস পরে ধান দাঁড়াবে, পাকবে। আর এই যে জমিনে মরিচ দেখা যায়, জমিন স্পষ্ট মরিচ, বাদাম, সোয়াবিন, এটা দেখাবে এই জমিন থেকে 1 মণ সোয়াবিন তুমি 1 মাস পরে আরে 300 টাকা দাও, এটা জায়েজ। এটা কি জায়েজ? কিন্তু জমিনও নাই, ধানও নাই, মরিচও নাই, কোনো খোঁজ খবর নাই, ধানের উপরে টাকা লই যা, কি লই যা, এটা 1 নম্বর, এটা জায়েজ নেই, মুখস্থ। বেচা বিক্রির সত্য হলো, উত্তম হলো, সুন্নত হলো, বিক্রেতা মাল দেখাবে, ক্রেতা মাল দেখবে, দেখি ভালো মন্দ গুণ নির্ণয় করি, তারপরে কিনবো, দাম ঠিক করে কিনবে। আর একটা হলো বাইরে সলম, ফাঁকাবিদের অনুমতি দিচ্ছেন, এইভাবে মাল এখনো আসে না, কিন্তু আলামত আছে, ধানিটা 1 মাস পরে আইব, বাদাম 1 মাস পরে আইব, দেখতেছি প্র্যাকটিক্যাল জমিন, তো ঠিক আছে ভাই, ঠেকছি, 300 টাকা দাও, 1 মাস পরে 1 মণ বাদাম, 2 মণ সোয়াবিন দেবো, যাইস। কিন্তু কোথায় জমিন, কোথায় বাদাম, কোথায় মরিচ, কোথায় সোয়াবিন নাই, এমনি ধানের উপর টাকা লয়ে গেছে। আবার টাকা তো দেয় না, ধান তো দেয় না, কি দেয়? টাকা বাই দিলে কি হবে? তো ইমাম সাহেবের এই কারবার হলেও মুসলিমের কারবারটা কেমন হইব? ইমাম সাহেবের এই কারবার হলেও মুসলিমের কারবার কেমন হইব? এই তো আমাদের সমাজ। 1জন 2জন সোনাপুর বড় মসজিদে, বড় নাম করলে তো সোনাপুর মসজিদে এই মুয়াজ্জিম সাহেব টাকা লাগাইতেছে, সুদের উপরে ধরা গেছে, লক্ষ লক্ষ টাকা সুদের উপরে। সোজা ব্যবসা না, 1010 টাকা 1010 টাকা সহজ ব্যবসা। নাউজুবিল্লাহ মিন জালিক। ব্যবসা করলেও ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন ব্যবসা হালাল, সুদ কি? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। সুদ খায় ক ব্যবসা, সুদ কেউ কন কি? বাবা আপনাকে মনে কষ্ট নিতেছেন নাকি আপনারা? সুদ কেউ কয়? কয় সুদ সালান থাক, ব্যবসাটা দাও, কাফের হয়ে যাবে, তার ইমান থাকবে না। কিন্তু সুদকে সে ব্যবসা বলছে। ব্যবসা হইলো হালাল, সুদ কি? হারাম। এখন যত বিমা টিমে আছে, একটা সুদের কারবার সাবাদ নাই, সব সুদের লগে লেনদেন। হালাল কয়, হুজুর বলছেন আফসোস আমার উম্মতেরা আখিরি জামানায় হারাম খাবে হালাল বলে। হুজুর কি কইছে? আফসোস করি, আফসোস আমার উম্মত হারাম খাবে হালাল। আলামিন মাল্টি পারপাস, আলামিন নামটা সুন্দর নাম না? ভিতরে কি সুদের কাম না হালাল কাম? সুদের কাম আসেনি, নাম তো আলামিন, বিশ্বাসী না? মাল্টি পারপাস, সুদের কাম আছে কিনা? নাই, আছে। নাম তো আলামিন, বিশ্বাসী, কাম তো সুদের। হুজুর আফসোস করে বলছেন আফসোস আমার উম্মত আখিরি জামানায় হারাম খাবে হালাল বলে। কেউ যদি হারাম হালাল বলে খায়, ইমান শেষ, তার ইমান নাই। যেই কেউ হোক, নাউজুবিল্লাহ, আমি আমার কথা বলছি, আমভাবে সকলের কথা বলছি, কোনো নাম মেনশন নাই। কেউ যদি হারামকে হালাল বলে, কাফের হয়ে যাবে। আবার হালালকে হারাম বললো কাফের, আবার হারামকে হালাল বললো কাফের হয়ে যাবে। ইস্তেহলালুল মাসিয়াত কুফরুন। কেউ যদি হালালকে হালাল জানে, হারাম জানে, কাফের। হারামকে হালাল জানে, কাফের হয়ে যাবে। সুতরাং সুদের 72, 73টা গুনাহ, 70টা গুনাহ, 3টে হাদিস পাওয়া যায়। 70, 72, 73। মনে করেন 70টা গুনাহ, শেষ নিচটা ধরলাম। এই 70টা গুনাহ কিংবা 72টা গুনাহ কিংবা 73টার গুনাহের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নাউজুবিল্লাহ মায়ের সাথে জিনা করলে যে পাপ, এর চেয়ে ছোট গুনাহ আর কিছু। তো এখন ইমাম সাহেব যদি এই কাজ করে, মুয়াজ্জিন সাহেব এই কাজ করে, তো মুসল্লি কোন দিকে যাব? মসজিদ ভর্তি লোক থাকবে, ইমানদার পাওয়া, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ফিতনা দিবে, কোরআন তেলাওয়াত করবে। 73 দল ভাগ হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র নাজাতপ্রাপ্ত, মা আনা আলাইহি ওয়া সাহাবী। হুজুর বলছেন যারা আমার ও আমার সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করলো একমাত্র তারা, বাকি সকলে জাহান্নামের দিকে যাবে কঠিন জমানায়। আমরা নামাজ পড়ছি, কপাল কালো হয়ে গেছে, ঘুষ খাওয়া, লম্বা দাড়ি, একবারে যায় নামাজ সামনে ঘুষে এভাবে কিছু না। ওখানে টেবিলে আছে, টেবিলের বক্স আছে, বক্সে দিলে আর হালাল হয়ে যাবে, হাতে দিলে হারাম হয়ে যাবে। আছে কিনা? নাই।
হুজুর আপনি অনেকে বাবা রয়েছেন, কিছু কাজ কাম করতে হলে অফিসে কিছু হাদিয়া তোহবা দেন লাগে। ঘুষ কয় নাকি? সুদেরও সুদ কয় না, ঘুষেরও সুদ, ঘুষ কয় না, হাদিয়া। তাহলে হাদিয়া খাওয়া সুন্নত, হাদিয়া খাওয়া কি সুন্নত, দেওয়া সুন্নত। এনে হাদিয়া ঘুষের যদি হাদিয়া কয় ইমান থাকবে? ঘুষ খায় কয় হাদিয়া। হুজুর আগে জমানা রয়েছেন নাকি আপনি অফিসে কাজকর্ম করতে কিছু হাদিয়া তোবা দেন লাগে, নাহলে কাজ হয় নাকি? তাহলে ঘুষের যদি হাদিয়া কয়, টোকায় দেখেন সকালে ইমানদার বিকালে কাফের, বিকালে ইমানদার সকালে কাফের হয়ে যাবে। জ্বলন্ত আগুনের কোলে হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা তার চেয়ে কষ্টকর হয়ে যাবে। এর মধ্যে রাসূল বলছেন একদল আমার খাঁটি বান্দা উম্মত থাকবে, এর মধ্যে ওলি আল্লাহ থাকবে। হাদিস শরীফে আছে আমার উম্মতের মধ্যে সদা সর্বদা 500 জন বিশিষ্ট ওলি আল্লাহ থাকেন, 40 জন আবদাল থাকেন। এদের যে কোনো একজন মারা গেলে আরেকজন দিয়ে খালিস্তান পূর্ণ করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত থাকবে ধারাবাহিকভাবে, একদল সঠিকে থাকবে। 500 জন বিশিষ্ট ওলি আল্লাহ থাকবে, 40 জন আবদাল থাকবে। এদের যে কোনো একজনকে যখন খালিস্তান পূর্ণ হয়, খালিস্তান খালি হয়, মারা যায়, আরেকজন দিয়ে খালিস্তান পূর্ণ ধারাবাহিকভাবে থাকবে। এসব বেশি দূরে না যাইলেও পারবেন, দেখুন ফাজাইলে আমল আছে না, ফাজাইলে রমজানের 13 কিংবা 19 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। ফাজাইলে রমজান আছে না, দেখবেন উঠালি বই না আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সদা সর্বদা আমার উম্মতের মধ্যে 500 জন বিশিষ্ট ওলি আল্লাহ থাকেন, এদের 40 জন আবদাল থাকেন। এদের যে কোনো একজন মারা যাবে, আরেকজন দিয়ে খালিস্তান পূর্ণ করে দেওয়া হবে, খালি থাকবে না, বিশিষ্ট। তো সাহাবীদের প্রশ্ন, হুজুর এদের আলামতটা কি হবে? ডেফিনিশন, সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুণাবলী, আলামত, নিদর্শন, চিহ্ন। এদের চিহ্নটা কি হবে, আলামতটা কি হবে, নিদর্শনটা কি হবে? হুজুর 3টা স্পেশাল গুণ থাকবে। 1 নাম্বার গুণ থাকবে যে জুলুম করে, অন্যায় করে, জালেমকে সে মাফ করে দেবে। কেউ আসি আমরা? আসি একজনও নেই, প্রথম ধাক্কায় শেষ। 2 নাম্বার হলো কেউ যদি গালি দেয়, খারাপ ব্যবহার করে, সে তার সাথে ভালো ব্যবহার করবে। একজনও আসি? আপনি আমাকে গালি দিলেন, ফলটা যদি আমি আপনাকে গালি দেই, আমি কি ভালো মানুষ হব? না। আপনি আমার ঘর চুরি করলেন, আমার ঘর চুরি করছে, আমি করুম, তাকে আমি ভালো মানুষ হব? আপনি আমার পথে কাঁটা দিলেন চলার পথে, আমি যদি ওই কাঁটাটা নিয়ে আপনার পথে দিই, আমি কি ভালো মানুষ হব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উম্মতের নিদর্শন হবে, আলামত হবে যাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে যত সাজুক আর গুজব তা কিছু আল্লাহ কবুল, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলামের বহির্ভূত যাহা যত সুন্দর গায়ক হোক, আল্লাহ কো আমি কবুল। ইসলামের মানদণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সংক্ষিপ্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের বাস্তবে রূপ দিতে হবে, তা না হলে প্রকৃত উম্মত দাবি করা। একটা জিনিস খেয়াল রাখবেন, সবচেয়ে বেশি আঘাত, সবচেয়ে বেশি ধাক্কা, আঘাত, কষ্ট আসে চলার পথে আপনজনের কাছ থেকে। কার থেকে আসবে? সঠিক পথে চলতে যাবেন, ধর্মের পথে তো সবচেয়ে বেশি আঘাত আসবে আপনজনের কাছ থেকে। হুজুর বলছেন যত আঘাত আসবে আমার দিকে খেয়াল করো, বিপদে পড়বা আমার দিকে খেয়াল, অভাবে পড়বা আমার দিকে খেয়াল, অসুখ বিসুখ আমার দিকে খেয়াল, রাসূলুল্লাহর দিকে। সবচেয়ে বেশি আঘাত হুজুরকে দিয়েছেন আপন। আল্লাহ বলেন হাবিব, অসুবিধা হবে, লম্বা হলে আপনার রাসূল আমার রেখে চলে যাবেন নাকি? আল্লাহ হাবিব ও আনজির আশিরাতাকাল আকরাবিন। এতদিন গোপনে ছিলেন, এবার একটু আস্তে আস্তে প্রকাশ হন। এবার কালমার দাওয়াত দিবেন, ভয় দেখাবেন আপনার আপন বংশ রক্ত। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা কাছের আছেন নিকট, দাওয়াত, কালমার দাওয়াত দেন, ভয় দেখান, দোজখের ভয়, বেহেশতের আশা। হুজুর এই আয়াত যখন নাজিল হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বংশের, কুরাইশ বংশের যারা রক্ত, সকলকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে খাওয়ার আয়োজন করলেন। সংক্ষিপ্ত কথা, জাবালে আবু কুবাইস পাহাড়ের কাছে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইস পাহাড়কে পিছনে রেখে, আবু কুবাইস পাহাড়কে পিছনে রেখে হুজুর আপনজনকে সামনে রাখলেন। হুজুর বললেন, আমি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? বলেন। কেন আপনি আলামিন, 12 বছর বয়সে আপনাকে আলামিন খেতাব দেওয়া হয়েছে, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা? চাচা, আপনজন সকলের সমস্যারে। তাহলে আমি কি মিথ্যা বলবো এরকম বিশ্বাস হবে? না 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 না, 12 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত তুমি কোনো মিথ্যা বলো নাই, তোমার সে সত্যবাদী পৃথিবীতে কেউ নাই। বলো না, আমাদের বিশ্বাস বলবেও না, তারা আপনজনরা বলতেছে।
হুজুর বলেন আমি যদি বলি পাহাড়ের পিছন দিক থেকে একদল শত্রু আসতেছে আক্রমণের জন্য, বিশ্বাস করবে? তুমি যদি এটাও বলো এটাও বিশ্বাস করবো। যা বলি তা বিশ্বাস করবেন? হ্যাঁ তুমি সত্যবাদী, তুমি যাই বলো তা বিশ্বাস করবো। এই বলতে না বলতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। কয় সেকেন্ড গেল? 5 সেকেন্ডের বেশি গেছে। আমি যা বলি তা বিশ্বাস করবেন? হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। বলো আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই? নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল। সাথে সাথে আপন চাচা আবুল আহাব টান দিয়ে পাথর লড়ল। কে? আপন চাচা। এভাবে ধরলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদ আলাইহা দাওয়াতিনা। ফার্স্ট পাথর হুজুরের আপন চাচা হুজুরের গায়ের দিকে নিক্ষেপ করছেন। এর আগে কেউ আঘাত দেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত পৃথিবীকে প্রথম আঘাত আসলো আপন চাচা। হুজুর বললেন আমি যা বলি বিশ্বাস করবে। হ্যাঁ তুমি সত্যবাদী, জীবনে একটা মিথ্যা তুমি বলো নাই 12 থেকে 40 বছর পর্যন্ত, সুতরাং যা বলবে তা বিশ্বাস করব। এবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিজের দিকে দেখলেন ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল। এই কথা বলার সাথে সাথে 5 সেকেন্ডও দেরি হয় নাই, মনে হয় তার চেয়ে কম হইতে পারে। টান দিয়ে পাথর নিলেন চাচা আবুল আহাব, লয়ে বলেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলাইহা দাওয়াতিনা। এই মুহাম্মদ তুই ধ্বংস হ, এই দাওয়াত দিতে আনছিস আমাদেরকে। কথা বুঝেছেন? এখন ইসলামের নিদর্শন, প্রথম আঘাত আসবে আপনজন থেকে। একই শেষ হলো। আপন চাচি আবুল আহাবের স্ত্রী এই কথা বলার পর দিন থেকে পথের মধ্যে কাঁটা ছিটাই রাখত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রজনীতে যাইতেন, পায়ে কাঁটা ফুটতো, উফ ব্যথা পাইতেন, চাচি গাছের আড়া থেকে খিলখিল করে হাসতো। চাচি খিলখিল করে হাসতো, যেটা কাঁটা দেখতেন কাঁটা ভাঙ্গি ফেলতেন। হুজুর তো চাচির পথে নিয়ে কাঁটা দিলেন না, দিছেন? দেন নাই, বরঞ্চ কেউ ব্যথা পায় না কোনো ভাঙ্গি ফেলতেন। এই জন্য ইমানের সর্বনিম্ন শাখা পথের থেকে ইজাযুক্ত বস্তু সরিয়ে দেওয়া রাসূলের সুন্নত, রাসূলুল্লাহর সুন্নত। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, পথে কাঁটা নাই, চেয়ে দেখলেন চাচিরও দেখা যায় না। হুজুর চিন্তা করলেন 3 দিন পর্যন্ত প্রতিদিন আমার চাচি আমার পায়ে কাঁটা পথে কাঁটা ছিটে রাখতো, আমি পাতা ফুটতাম, চাচি খিলখিল করে হাসতো। আজ 1 দিন 2 দিন 3 দিন নেয়, নিশ্চয়ই চাচি অসুস্থ হয়েছেন, চাচিকে দেখতে যাব। সকালবেলা আস্তে আস্তে চললেন, দরজার মধ্যে আবুল আহাবের দেখা। মোহাম্মদ, বুঝুন তো ভাবটাকে, মোহাম্মদ কেন আসছো? চাচা মনে হয় চাচি অসুস্থ, দেখতে আসছি। কেমনে বুঝলা? কান্দা দিয়া বলেন চাচা আজ 3 দিন যায় পথে কাঁটা নাই। প্রতিদিন আমার চাচি পথে কাঁটা ছিটিয়ে রাখতো, আমার পায়ে কাঁটা পড়তো, চাচি খিলখিল করে হাসতো। আজ 3 দিন যায় পথে কাঁটা নাই, নিশ্চিত চাচি অসুস্থ, দেখার জন্য আসছি। সত্য বলেছো মোহাম্মদ, তোমার চাচি অসুস্থ। কথা বুঝেছেন এখন? চাচা আর কিছু বললেন না, আস্তে আস্তে বাড়িতে গেলেন, ঘরে ঢুকলেন, পাশে বসলেন। তখন তো আর পদ্মার তখন ইসলাম এখনো জারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্মার আপন চাচি বললেন চাচি, কাছে বসলেন, মাথায় হাত, যদি মরম হয়, ছেলে পুরুষ হয়, মাথায় হাত, কপালে হাত দেওয়ার সুন্নত। কসুরা দিয়ে জিজ্ঞাসা করা, চাচি আপনি কেমন আছেন? আমার কথা চরম জ্বর। আশা দিলেন, সান্ত্বনা দিলেন, কাঁদেন না, ভালো হয়ে যাবেন, সান্ত্বনা দিলেন। চিন্তা করেছেন? আমরা বলতাম যে এই আমার গজবে ধরছে, আমাদের পথে কাটা দিচ্ছে, আল্লাহর গজব পড়ছে, আমি ওলি আল্লাহ, ফিরিগিরি দেখাইতাম আর কি। হুজুর কি কইল? সান্ত্বনা দিলেন, কাঁদেন না, ভালো হয়ে যাবেন। ঘর থেকে বের হইতে না হইতে আজিব এসে হাজির হলেন। আয় হাবিব, আল্লাহ সালাম জানাইছেন, আল্লাহ সব দেখছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আয় হাবিব, আমি আপনাকে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ উত্তম চরিত্র নিয়ে প্রেরণ করেছি, আপনার সে উত্তম চরিত্র পৃথিবীতে আর কেউ নাই। যদি ওরাসাতুল আম্বিয়া হইতে হয়, ফির সাহেব হইতে হয়, আমির সাহেব হইতে হয়, মুফতি সাহেব হইতে হয়, ইমাম সাহেব হইতে হয়, এই গুণ থাকতে হবে, তা না হলে সে প্রকৃত উম্মত দাবি করতে পারবে না। হুজুর বললেন 3টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো সেই জালিম যারা জুলুম করে, তার উপরে অন্যায় করে, তারা মাফ করে দিবেন। 2 নাম্বার গুণ হলো কেউ যদি খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, অসৎ আচরণ করে, তার সাথে সে ভালো ব্যবহার করবে। 3 নাম্বার গুণ আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ যে জন সম্পদ দিয়েছে, সে আল্লাহর রাস্তায় অকাতরে ব্যয় করতে থাকবে। এই 3টার একটা ইল্লা মাশাআল্লাহ আমাদের অনেকের কাছে নেই। তো ওলি আল্লাহ হবো কিভাবে? খাঁটি দলে কিভাবে থাকবে? একদল খাঁটি থাকবে কিয়ামত পর্যন্ত। আলামতগুলো খেয়াল রাখতে হবে।
এবং হুজুর বলছেন যাকে দিয়ে আমার পরিচয় পাওয়া যাবে সেই সঠিক পথে থাকবে। আমারও আমার সাহাবী যাদের ভিতরে ফুটে উঠবে, আমার সাহাবীদের অনুসরণ করবে, তারা একমাত্র নাজাত প্রাপ্ত। ওইদিকে যাচ্ছি না। তাহলে এখন খেয়াল রাখতে হবে, নামাজ আমরা পড়তেছি, সব করতেছি, কিন্তু নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখে না। একমাত্র কারণ হলো বাহ্যিক পবিত্রতা আমার আছে, আভ্যন্তরীণ আত্মশুদ্ধির যে পবিত্রতা সেটা আমার নেই। ইখলাস ছাড়া ইবাদত কবুল হয় না। হাদিসে জিবরাইল ইসলামকে জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ইহসান। মেশকাতের একটা প্রথম হাদিস, 3টা প্রশ্ন, ঈমান, ইসলাম আর ইহসান। শেষ কথা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ইহসান। ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এই জিনিস, তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদতে মশগুল হও যেন তুমি আল্লাহকে দেখতেছো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন্নাহু ইয়ারাক, এটুকু তোমার যদি আল্লাহ হয় জেনে রাখো আল্লাহ তোমাকে দেখতেছ। হাসরের দিন 3 দল ভাগ হয়ে যাবে। আল্লাহ বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসদিন আল্লাহ কাহ্হার নাম ধারণ করবেন, বলবেন আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নেকি বদি যারা করছো, ভালো মন্দ করছো, এক দল থাকতে পারে না, ভাগ হয়ে যাও। নেকি বদি যারা করছো আলাদা হও, গুনাহগার নেককার এক দলে থাকতে পারবে না। আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারের দল ভাগ হয়ে যাও, নেককার গুনাহগার একসাথে থাকতে পারবে না, ভাগ হও। কত ভাগ হবে? অকুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। 3 দলে ভাগ হবে। কত দলে? অকুনতুম আজওয়াজান সালাসা, তোমরা 3 ভাগে বিভক্ত হয়ে যাও। আসহাবুল ইয়ামিন ডান দিকে এক দল, আসহাবুল শিমাল বাম দিকে এক দল, সাবিকুন সামনে এক দল। এই 3 দলের মধ্যে বাম দিকের দল বিনা হিসাবে জাহান্নামের দিকে যাবে, হিসাব নিকাশ থাকবে না। ডান দিকের দল ভালো মন্দ মিশে ফেলছে, হিসাব নিকাশ হবে। কি হবে? হিসাব নিকাশ হবে। নেকি বেশি হলে বেহেশতি, গুনাহ বেশি হলে জাহান্নামের দিকে। এও নামাজি থাকবে, এনো নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। এমন নামাজ পড়ব, নামাজ আমাকে জাহান্নামে নিবে। তাহলে কিসের নামাজ আমি পড়ি? ওই মুসল্লির জন্য ওয়াইল, আফসোস, দুঃখ, জাহান্নামী হবে। ওয়াইল নামক জাহান্নামের শাস্তি সে ভোগ করবে। যে নামাজ পড়ছে সুরতে, হাকিকতে সে নামাজের মধ্যে ছিল না। মানুষ দেখতে সে নামাজ পড়ছে, সে সুরতে সে নামাজি, কিন্তু অন্তর তার বিবির দিকে, ছেলে মেয়ের দিকে, দোকানের দিকে, ব্যবসার দিকে, দুনিয়ার সমস্ত খেল। এই নামাজি স্থান জাহান্নামে, বুঝেছেন? এই একদল জাহান্নামে যাবে, হিসাব নিকাশ হবে, নেকি বলে বেহেশতি। সামনের দল মুকাররাবিন। মুকাররাবিন হলো নৈকট্য প্রাপ্ত, জান্নাতুল আদন। সমস্ত জান্নাত তৈরি করতে যা আল্লাহ করছেন তার চেয়ে বেশি তৈরি করেছেন উন্নত মানের জান্নাতুল আদন। সের মধ্যে 1 নম্বর ব্যক্তি পাক্কা মুসল্লি ব্যক্তি। যারা যাবেন পাক্কা 1 নম্বর মুসল্লি, সে বেহেশতে প্রবেশ করবে, 1 নম্বর বেহেশতে, জান্নাতুল আদন। এই আদনে ঢুকবে এভাবে মুকাররাবিন, বিনা হিসাবে। তারা বিনা হিসাবে বেহেশতে যাবে, তাদের হিসাব নিকাশ আল্লাহ নেবেন না। মুকাররাবিন তারা কারা? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। হাদিসে আছে লা সালাতা ইল্লা বিউযু, ওযু ছাড়া নামাজ হবে না, বাধ্যতামূলক। ওযু বাউন্ড, ফরজ। কেন? হুজুর বলছেন ওযু ছাড়া নামাজ শিখতে হবে, জানতে হবে, যতদিন লাগুক শিখতে হবে। কিন্তু আবার বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। কিন্তু এই ওয়াজটা কিন্তু আমরা কেউ করি না, কিন্তু সাথে 2টা হাদিস একসাথে আছে। হাদিসে আছে ওযু ছাড়া নামাজ হবে না, এটা সকলে করি, কিন্তু হুজুরি কালসা নামাজ হবে না, এই ওয়াজ আমরা করি না। হুজুরি কালব ইখলাস,
ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহাহু, রাসূল শরীফের হাদিস, সিয়াসতের হাদিস। নিশ্চয়ই ওই ইবাদত কবুল করা হয় না যে ইবাদতটা ইখলাসের সহিত আল্লাহর জন্য করা না হয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর আজাজিল ইবলিস কসম খেয়ে বলছেন ফাবিইজ্জাতিকা লাউবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। যখন আল্লাহ তাআলা ইবলিসকে অভিসম্পাদ দিলেন, মালায়ুন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয় এখান থেকে, মালায়ুন অভিশপ্ত, বার হয় এখান থেকে। তখন ইবলিস বললেন বাইর হব, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, তোমার কালেমাতের পরিবর্তে। কহা তুমি তো বলছো, কহা তাহলে এখন অভিসম্পাদ দিচ্ছ, হুকুম লঙ্ঘন করেছি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, হয়ে গেছি, ঠিক আছে, অহংকার বশত অস্বীকার করলাম, এখন চলে যাব, পিছনের জিন্দেগি আবাদত করছি, বিনিময় দিতে হবে, তা না হলে তোমার কালেমাতের পরিবর্তন হবে। চিন্তা করেন আল্লাহকে আটকাইছেন কিভাবে? কারণ ইবলিসের আবাদতের পরিসীমা 6,70,000, মতান্তরে 6.5 লক্ষ বছর ইবলিস আবাদত করেছে। কাকে? আল্লাহ আবাদত। একটা সেজদা দিয়েছেন 6,000 বছর পর্যন্ত মাথা উঠান নাই, একটা সেজদা। কত বছর? কত বড় আবেদ! তার টাইটেল কটা? 8টা। আমরা তো দুনিয়ার সার্টিফিকেট চুরি করি আনি, ফাঁসার নিচে কোরআন হাদিসটাকে পাশ করি, নকল করে পাশ করি, ঘুষ দিয়ে পাশ করি, কিন্তু ইবলিসের সার্টিফিকেট ঘুষ আছে না, আল্লাহ দেওয়া সার্টিফিকেট। ইবলিসের 8টা সার্টিফিকেট 80,000 বছর লাগছে। কত বছর? 80,000। 1 নম্বর সার্টিফিকেট আব্দ, যে তার মাবুদের হুকুম যথাযথ পালন করে। 2 নম্বর সার্টিফিকেট হলো জাহেদ, দুনিয়ায় বিরাগী, যার কোনো দুনিয়ার খুব লোভ লালসা নেই। 3 নম্বর সার্টিফিকেট ওলি আল্লাহ, আল্লাহর দোস্ত। 4 নম্বর সার্টিফিকেট আরেফে বিল্লাহ, যে মাবুদের পরিচয় অর্জন করছেন। 5 নম্বর সার্টিফিকেট তকি মুত্তাকি, অর্থাৎ ফরজকার তার চেয়ে জমিন এবং আসমানের মধ্যে এর চেয়ে ফরজকার মুত্তাকি আর কেউ ছিল না। 6 নম্বর সার্টিফিকেট খাজেন, আমানতদার, মালিকের আমানত যথাযথ রক্ষা করে, এক চুলি পরিমাণে ব্যতিক্রম তিনি করেন না। 7 নম্বর সার্টিফিকেট কি করলে? আজাজিল, অর্থাৎ অত্যন্ত সম্মানিত, মুকাররাবিন, নিকটপ্রাপ্ত। 8 নম্বর সার্টিফিকেট মুআল্লিমুল মালায়েকা। কি সার্টিফিকেট? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার ওস্তাদ। এই 8টা সার্টিফিকেট তার জীবনে পড়লে দেখবেন 80,000 বছর লাগছে। কত বছর? উসজুদু লিআদামা ফাসাজাদা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওইদিকে যেমন লম্বা হয়ে যাবে, একটা আদমের সাথে বেয়াদবি করছে, আল্লাহর সাথে না। এটা যদি ব্যাখ্যা খেয়াল রাখবেন, এখানে আল্লাহর সাথে বেয়াদবি করেন নাই, হুকুম পালন করছে, করে নাই, এই জন্য আদমকে সম্মান দেখাবে। আল্লাহকে কো আল্লাহ তুমি এমনি বলো 40-এর সাথে তোমাকে, কিন্তু আদমের জন্য না, আদমের জন্য। কিলে আদমের কাছে আমি, আদমের সাথে আমি শ্রেষ্ঠ, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, তুমি তাকে তৈরি করছো মাটি দিয়ে, আমাকে করছো আগুন, পাওয়ার বেশি। আর মাটি স্টফ, পাওয়ারলেস, লাড়ে লড়ে নসল ধরতে মাটি, সুতরাং তার চেয়ে ভালো। এটা হলো বাহ্যিক কথা। আভ্যন্তরীণ কথা হলো 6.5 লক্ষ বছর ইবাদত করলাম, মতান্তর 6,70,000, 8টা সার্টিফিকেট আমার। কালকে মাটির পুতুল ছিল, আজ দেহ রুদিকে আমার চেয়ে শ্রেষ্ঠ, এটা মানতে আল্লাহ বলেন যাও, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয় এখান থেকে, অভিশপ্ত তুই, মালায়ুন। বাইরে হুঁ, তবে দাবি আছে, আটকাইছে আল্লাহরে। কিভাবে? লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, কহা তোমার কালেমাতের পরিবর্তন মানি। তাহলে এতদিন পর্যন্ত ইবাদত করছি, আজকে অবাধ্য হয়েছি, এতদিনের বিনিময় আমাকে দিতে হবে। বাবা, আপনি একটা চাকর রাখছেন, বাৎসরিক হিসাব মতে প্রতি মাসে 5,000 টাকা বেতন, 11 মাস কাজ করছে, একবারে যথাযথ, এক চুল পরিমাণে ব্যতিক্রম করেন নাই। 12 মাসের আমি করতাম না, তোমার হুকুম মানি না। যদি আপনি ন্যায় বিচার হক, তাকে 12 মাসের বেতন দিতে হবে। 12 মাসের বেতন দিতে হবে কি হবে না? তাহলে ইবলিসকে এতদিন বাধ্য ছিলাম, ঠিক আছে, এখনো বাধ্য, এতদিন বাধ্যের বিনিময় দিতে হবে। আল্লাহ কি চাও? চাও আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে অবকাশ দাও, হায়াত বাড়াই দাও হাসরের দিন পর্যন্ত, কিন্তু মাপ চান নাই। ইলা ইয়াউমি ইউবাসুন, নির্দিষ্ট দিন মানে হাসরের দিন। আল্লাহ কয় ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। যারা হাফেজ আছেন আয়াতগুলো নিশ্চয় জানেন। তোমাকে আমি সময় দিলাম কিয়ামতের দিন পর্যন্ত, পুনরুত্থানের দিন না। এখানের মধ্যে হিকমত আছে, অর্থাৎ তারও মৃত্যু হবে। আর যেদিন সকলে জীবিত হবে, সেদিন পর্যন্ত হায়াত হলে আর মরণ লাগতো না।
এখন আল্লাহ কয় না কিয়ামতের দিন পর্যন্ত, যেদিন সকল ধ্বংস হবে সেদিন পর্যন্ত তোরও মরতে হবে, তোরও মরতে হবে। আচ্ছা মানে নিল। এবার আমার এই হায়াত দিছে, ঠিক আছে, আরটা ক্ষমতা দিবে। কি ক্ষমতা? যেন বনি আদমের রগের রেশা আমি ভ্রমণ করতে পারি, রগের রেশা শিরে উপশিরে। আর দিলাম, আর দিতে হবে। কি দিবে? আমার বংশ বিস্তার করতে হবে। কি করতে হবে? বংশ বিস্তার না হলে চলবো কিনা? ইবলিস তো একজন, কয়জন? তখন আমরা কতজন? কোটি কোটি না। ও তো আমার তো বোঝই নাই, তোমার বনে আদমের সন্তান হবে কোটি কোটি, তো আমি একা কিভাবে ধোকা দেবো? আমার বংশ বিস্তারের ব্যবস্থা করতে হবে। আর দিলাম, ডাইনুরুতে পুলিঙ্গ, বামেরুতে স্ত্রীলিঙ্গ। খেয়াল করছেন? আল্লাহ আরেকজনের বউ বানায়, তারা জাহান্নামে কিলে বানাবো, তোরও দিয়ে তোরটা শাস্তি দেবো, কারণ ও তো নিষ্পাপ। তো তারে কেন আমি পাপি বানায় জাহান্নামে বানাম? তো তোর বউকে ডাইনুরুতে পুলিঙ্গ, বামেরুতে স্ত্রীলিঙ্গ, এইভাবে আনি দুটারে একবার মিশাইবে, একটা ইবলিস সন্তান জন্ম হবে। বুঝতে অসুবিধা হয়েছে নাকি? ইবলিসের এক উরুতে হলো ফুলিঙ্গ, আর এক উরুতে স্ত্রীলিঙ্গ, আর এইভাবে মিশাইবে একবার, একটা ইবলিস সন্তান জন্ম হবে। পাইলো কটা? পাইলো তিনটা। কটা পাইলো? তিনটা। এবার হায়াত পাইলো, ক্ষমতা পাইলো, হ্যাঁ, সব কিছু তার বংশ বিস্তারে হইলো, সব হইলো। এবার ফাবে ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, আল্লাহ যদি না মানতেন, শপথ করতেন আল্লাহ, এখানে কোরআন দলিল দিচ্ছে আল্লাহর সে মানে ফাবে ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম, তোমার ইজ্জতের শপথ, কসম। তাহলে আল্লাহর না মানলে কসম খালি করলে আল্লাহর সে মানছে। ওই আদমকে অগ্রালিমি করার কারণে এই জন্য সে কাফের হয়েছে। আদমকে অস্বীকার করা, সম্মান দেখানো না দেখানোর কারণে কাফের হয়ে গেছে। রাসূলকে যদি বেসম্মানি করে ইমান থাকবো? ওদিকে আজ যেমন অন্য সময় ইনশাআল্লাহ আলাদা হায়াতে বাঁচা আসবো। তাহলে এবার চিন্তা করেন, এবার কয় ফাবে ইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, তোমার আদম সন্তানদেরকে আমি দলে দলে তোমার শপথ করে বলছি, কসম দিয়ে বলছি, আদম সন্তানকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহর সাথে এইভাবে পাল্লা দিয়েছি, কত পাওয়ার স্পর্ধা। সাথে সাথে আমার আল্লাহ তাআলা নালতের জিনজি তার গলার মধ্যে ঢেলে দেন, নালত। এবার ভয়ে কাঁপতেছে, কয় ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। পরওয়ারদিগার, দলে দলে আদম সন্তানকে জাহান্নামে নিব, ঠিক আছে, কিন্তু যারা মুখলিসিন বান্দা হবে তাদের দ্বারে কাছে আমি যাইতে পারবো না। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা একমাত্র খালেস বান্দা হবে তাদেরকে আমি ধোঁকা দিতে পারবে না। ফান্নাসু কুল্লুম হালকা ইল্লাল মুমিনুন ওয়াল মুমিনুনা কুল্লুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। প্রত্যেক মানুষ হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে ইমানদার বেঁধে রেখে। প্রত্যেক ইমানদার হালাক বরবাদ হয়ে যাবে আলেম বেঁধে রেখে। প্রত্যেক আলেম হালাক বরবাদ হয়ে যাবে আমল বেঁধে রেখে। প্রত্যেক আমল হালাক বরবাদ হবে এখলাস বেঁধে রেখে। যেহেতু এখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, এবং যার ভিতরে এখলাস নাই, ইবলিস শয়তান যে কোনো ফাঁকে, যে কোনো মধ্যে, যে কোনো শুরুতে তাকে ঈমান নষ্ট করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর এই এখলাস ছাড়া ইবাদত কবুল হবে না। এখলাসটা কি? আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সেটা খোদা আলী কারামাল্লাহ হুজুর তবুকের যুদ্ধে তীর বিচ্ছিল পায়ের মধ্যে, তবুকের যুদ্ধে তীর বিচ্ছে পায়ের মধ্যে তীর ভেঙে গেছে। এমনভাবে ভাঙছে সামান্য একটু মাথা দেখা যায়। হাজারো চেষ্টা করছেন, সাহাবীরা খুলতে পারেন না, পা ফুলে গেছে, তীব্র ব্যথা, কঠিন ব্যথা, সইতে পারেন না। এবার ঘুমন্ত অবস্থায় চেষ্টা করছে, ঘুম ভেঙে যায়, চিৎকার মেরে ওঠেন। জাগ্রত অবস্থাতেও পারেন না, ঘুমন্ত অবস্থা খুলতে পারেন না। সাহাবীরা কান্দার কয়, হুজুর আমাদের ভাইয়ের আলীর এই অবস্থা, তীর বিচ্ছে এমন অবস্থা, পা ফুলে গেছে, জাগ্রত অবস্থা পারি নাই, ঘুমন্ত অবস্থার চেষ্টা করছি, ঘুম ভেঙে যায়, পারি না, কি করবো? তার ব্যথা, হাঁটতে পারে না, পা ফুলে গেছে। হুজুর বলেন, আমার আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তীরটা খুলে নিও। চিন্তা করেন, হুজুরের কথা সত্য। হুজুর আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা খুলে নিও। চিন্তা করেছেন? ঠিক সাহাবীদের রাসূলের নির্দেশ হুকুম। তিনি যখন নামাজে দাঁড়ালেন, সামনের দিকে থেকে আসলে দেখবে, পিছন দিক থেকে দুইজন আয়েশা কি করলেন, একজনে হাত পা ধরলেন, দুই হাত দিয়ে শক্ত করে, আরেকজন পিছন দিকে টানতেছে। হাদিস আছে, সই হাদিস আছে, টানতেছেন। কিন্তু একবার চেষ্টা ব্যর্থ, দুবার চেষ্টা ব্যর্থ, তিনবার এমন জোরে টান দিলেন, তীর বেড়ে আসলো, তিনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ।
কি নামাজ পড়ে? যেখানে জাগ্রত অবস্থা তো তীর খুলতে পারেন নাই, ঘুমন্ত অবস্থা টান দিয়েছেন, ঘুম ভেঙেছে, চিৎকার মেরে উঠছেন, ব্যথা, কিন্তু নামাজ পড়তেছেন, তীর খুলতেছেন, ওনার খবর নাই, তীর খুলে গেলেন। নামাজের যখন দাঁড়াবেন, চার জায়গায় চার দৃষ্টি হবে, দিকে দৃষ্টি হবে। দাঁড়াবেন, পায়ের গোয়ালি থেকে আড়াই হাত সামনের দিকে অনুমান, সেজদার জায়গার দিকে তার চোখের দৃষ্টি থাকবে, এদিকে দিক না। যখন রুকুতে যাবে পায়ের পাতার দিকে, সেজদা গেলে চোখ বন্ধ থাকবে। কি কন? কথা কন। সেজদা গেলে কি থাকবে? খোলা থাকবে। নাকের আগার দিকে, কোন দিকে চেয়ে থাকবে? নাকের আগার দিকে চেয়ে থাকবে। বসাতে আত্মাতে কোলের দিকে, নিজের কোলে দিয়ে এদিকে দিক না। তাহলে খেয়াল থাকবে তো। দাঁড়ানো অবস্থা সেজদা জায়গা অনুমান করি, যেখানে সেজদা অনুমান তো একটু কম বেশি, ওইদিকে আড়াই হাত অনুমান ওইখানে থাকবে। আর রুকু গেলে পায়ের পাতার দিকে, নিজের পাতার দিকে। আর সেজদা গেলে নাকের আগা, আর রুকুতে আত্মাতে কোলের দিকে। তো ঠিক তিনি কেরাত শেষ করলেন, তীর খুলছে, ওনার খবর নেই। পিছনে তারা ভাঙ্গা তীর নিয়ে আশ্চর্য দাঁড়ালেন, এই কি নামাজ! দাঁড়ায় রইলেন। যখন তিনি রুকুতে গেলেন, ওই যে পায়ের পাতার দিকে তাকালেন, রক্ত ঝরতেছে। রক্ত যখন যায় অজু নষ্ট হয়ে যায়, অজু তো আর থাকে না। ইচ্ছাকৃত যদি কেউ বিনা অজুতে নামাজ পড়ে সেজদা করে, তার ইমান নষ্ট হয়ে যাবে, তার ইমান থাকবে না। বিনা অজুতে সেজদা করে হারাম, কুফরি। তিনি যখন দেখলেন রক্ত ঝরছে, তিনি দেখলেন আর আমার তো অজু শেষ, নামাজ পড়া যাবে না, নিজ ছেড়ে দিলেন, হাত দিলেন, তিন নাই। পিছন থেকে চেয়ে দেখলেন ওরা আশ্চর্য দাঁড়ায় রয়েছে। ভাই আলী, কি নামাজ আপনি পড়লেন? কি পড়লেন নামাজ? কি নামাজ পড়লেন? যে জাগ্রত অবস্থা তো পারি নাই, ঘুমন্ত অবস্থা তো নয়, পারি নাই, নামাজ পড়ছেন, তীর খুলছি, আপনি খবর রাখেন না? কান্দা দিয়া বললেন, আমি ওই খোদার নামাজ পড়ি না যাকে আমি দেখি না। ওই খোদার নামাজ আমি পড়ি না যাকে আমি দেখি না। তাহলে কি হলো? কিভাবে দেখেন? বন্দা যখন নামাজে দাঁড়ায়, আপনাদের দেশে যখন নতুন বউ আসে, ছেলেরা বিদেশ থেকে আসে, মা বাবার কদম পায়ে দিয়ে হাত দিয়ে চুমা খায়, কদম বুসি করে, তখন মা বাবার হাতটা পিষ্টে আসে। আল্লাহ হায়াত দারাজ করুক, সুখময় করুক, শান্তি দেউক, দাম্পত্য জীবন তোমাদের সুখ হোক। নতুন বউ আসে, সালাম করলো, সুখ হোক। এই যে হাতটা যখন আপনার পৃষ্ঠে আসে, তার দিল নরম হয়ে আসে, দোয়া করেন। ঠিক বন্দা যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহর কুদরতি হাত বন্দার পৃষ্ঠে চলে আসে। যখন কেউ আপনাকে সম্মান করে, আপনার কদম বুসি করে, আপনার হাতটা মহব্বতে তার পৃষ্ঠে আসে, দোয়া করেন, আদর করেন, অন্তর থেকে দোয়া আসে, আপনাকে সম্মান দেখাইলো। বন্দা যখন সব দিক থেকে মুখ ঘুরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, আল্লাহ এত খুশি হন। একটা সেজদার মূল্য সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হাদিসে আছে, একটা সেজদার মূল্য হলো দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা আছে তার চেয়ে বেশি দামি আল্লাহর কাছে। এর বাবা, দুনিয়ার মধ্যে কি আছে বলতে পারবেন কেউ? স্বর্ণ, মণি, মুক্তা, হীরা, জহরত, যাহা কিছু পৃথিবী আছে সব মিলাইয়া যাহা হবে, আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলে আল্লাহকে আমি তার চেয়ে বেশি দাম পাচ্ছে যেটা মনে করি। ওই সময় বন্দা যখন সব দিক থেকে মুখ ঘুরে আল্লাহর কুদরতি কদম মাথাটা নেয়, আল্লাহর কুদরতি হাত বন্দার পৃষ্ঠে চলে আসে, অন্তর বিগলিত, চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি বেরিয়ে আসে। হাদিসের ভাষায় জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার চক্ষু শীতল হয়। অর্থাৎ আল্লাহর কুদরতি হাত পৃষ্ঠে আসলে দিলটা নরম হয়ে যায়, চোখ দিয়ে ঝর ঝর করে পানি। এই নামাজ কবুল, নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছি, বয়স 70-80 বছর হয়েছে, এরকম একটা সেজদা কি আমার আল্লাহকে দিতে পারছি যে সেজদা গেলে আমার দিল নরম হয়ে চোখে পানি আসছে? যদি না আসে, এই সেজদা তো সেজদা কবুল হলো না। ওই সেজদা কবুল নিশ্চিত, যে সেজদা অন্তর কায়দা দিল, চোখে দিয়ে ঝর ঝর করে পানি দিয়ে আসছে। হুজুর বলছেন, নামাজে আমার চক্ষু শীতল হয়। ঠিক তেমনিভাবে ওই অন্তর নিয়ে, এখলাস নিয়ে, হুজুরি কালমে যে অন্তর থেকে ডাক দিবে আল্লাহু আকবার, ওইটা কবুল হবে। এরে বাবা, হুজুরি কালটা কি? আমি আপনাদের সামনে কথা বলতেছি, এই যে একটা হরন দেখছেন, মাইক্রোফোন, এই মাইক্রোফোনে তার দিয়ে টেনে নিয়ে ওই যে গাছের মধ্যে হরন সুঙ্গা আছে, আল্লাহু আকবার, আওয়াজটা বিকট আওয়াজে বেরিয়ে গেছে, বুঝছি না? মনে যেন সুঙ্গা কথা বলতেছে। আসলে সুঙ্গা কথা বলে না, আমি কথা বলতেছি। আমার এই আওয়াজটা মাইক্রোফোন টান দিয়ে আল্লাহু আকবার, ওই যে গাছের আগায় সুঙ্গা ঝুলানো, বিকট আওয়াজ আল্লাহু আকবার বেরিয়ে গেছে। মনে হয় যেন ওই গাছের আগায় সুঙ্গা কথা বলতেছে।
ঠিক হুজুরি কালবটা হলো এমন অন্তর যে অন্তরে জিকির করতে করতে অন্তর পরিষ্কার হয়ে গেছে, অন্তরে জিকির জাগে, অন্তর থেকে আল্লাহ করবে, মুখ দিয়ে হরণের মতো এড়িয়ে আসবে। এটা হুজুরি কালব। এই কালব না হলে নামাজ কবুল হবে না। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। তোমাদের নামাজ কবুল হবে না হুজুরি কালব ছাড়া। কিন্তু আফসোস, নামাজ পড়তে পড়তে জীবন শেষ করলাম, ওই কালব তো আমি বানাইতে পারলাম না। অজু শিখলাম, ঠিক আছে শিখবেন, কিন্তু হুজুরি কালব তো বানাইতে পারলাম না, তাই নামাজ কবুল হয় নাই। এই নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতেছে না। তার কারণটা কি? আমার হুজুরি কালব মানে আত্মশুদ্ধি। কি বলা হবে? শেষ করছি, মনে কষ্ট নেই না, তাড়াতাড়ি শেষ করবো, যেহেতু দেশের পরিস্থিতি খারাপ। আমরা সংক্ষেপে শেষ করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজের তিনটা হাল হবে। একটা হাল হবে আল্লাহু আকবার, সে মুখে বলবে, অন্তর তার খবর থাকবে না, এই নামাজি গাফেল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দ্বিতীয় অন্তর হবে আল্লাহু আকবার, মুখে বলবে, দিলে স্পন্দন হবে, এটা দ্বিতীয় স্টেজের নামাজ। ধাক্কা লাগবে কালবে যাইয়া, আওয়াজ হবে মুখে আল্লাহু আকবার, এইটা হলো দ্বিতীয় স্টেজের নামাজ। উচ্চস্তরের মাকাম হলো কালবে আল্লাহু আকবার বলবে, মুখ দিয়ে হরণ মতো বেরিয়ে আসবে। হুজুরি কালব মুখে বলবে না, করবে আল্লাহু আকবার, অন্তরে বলবে, মুখ দিয়ে বেরিয়ে আসবে। এটা কিসের কালব? হুজুরি কালব। এই হুজুরি কালব মানে জিকির করতে 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 কালবে থেকে শয়তান দূর করে দিয়ে কালবের ময়লা পরিষ্কার করে, কালবের জিকির ফিট হয়ে গেছে, আল্লাহ ফিট হয়ে গেছে, আল্লাহর জিকির জারিয়ে গেছে, ওখান থেকে আল্লাহ করাইব, মুখ দিয়ে বেরিয়ে আসবে হুজুরি কালব। যা বলবে তাই কবুল, নামাজ পড়বে কবুল, দোয়া করবে সব কবুল হবে। এক দোয়ার অদ, এবং মুখে বলবে, অন্তর থেকে আসবে, যা নিয়ত করবে তাই হবে। এরে বাবা, আমরা আজকে ফির মাশায়েখের বিরোধিতা করে দেখতে পারি না। ভারতবর্ষের মধ্যে ইসলাম ফির মাশায়েখেরা আনছেন, অলি বুজুর্গরা আনছেন, সাহাবীরও আসে নাই, রাসূলুল্লাহ আসে নাই। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ নাম শুনছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ নাম শুনছেন না? শাহ আলী, শাহ আলম, শাহ মিরন, শাহ মাকদম নাম শুনছেন না? গাউসুল আজমের পুত্রিকার নাতি, এরা ভারতবর্ষে আসি নদী চলছেন ভাগ কুমিরের পিঠে, স্থলপথ চলছেন বাঘের পিঠে। এভাবে চলে চলেই এই ভারতবর্ষে ইসলাম জারি করেছেন। তো শাহজালাল রহমতুল্লাহ যখন এই ভারতবর্ষে ঢুকবেন নদী পার হয়ে, সিলেটের সুরমা নদী, তখন তো রাজা গরু গোবিন্দ সব চলাচল বন্ধ করে দিল, কথার সঙ্গে বলছি। তখন হবে কিভাবে? জায়নামাজ বিছালেন নদীর উপরে, বিসমিল্লাহির রহমানির রহিম বিছাই দিয়ে দাঁড়াইলেন, স্পিড মতো সামনে চললো, পিছনে পাকা রাস্তা সব পাড়িয়ে আসলো, এক ফোঁটা পানি কারো পায়ে লাগে নাই। এরপরে পাহাড়ের পাথর উঠবো কেমনে? সিলহট, হে পাথর সরে যাও। এটা শাহজালাল বলছেন, সিলহট, হে পাথর সরে যাও। রাস্তা ক্লিয়ার হয়ে গেল, পাথর সরি, পাহাড় সরি, রাস্তা ক্লিয়ার। রাজা গৌরগোবিন্দ চিন্তা করলো, এই মুসলমানদের সাথে যুদ্ধ করে টিকা সম্ভব? যার কথা ফানি ফাঁকা রাস্তা হয়ে যায়, যার কথা পাহাড় সরে যায়, পাথর সরে যায়, সুতরাং এর লগে যুদ্ধ করে টিকা সম্ভব না। আত্মরক্ষার জন্য গদি ছেড়া জনবল নিয়ে পলাইলেন। হুজুর এসে দেখলেন রাজ্য খালি, আসর নামাজের টাইম। বাবা রুকনুদ্দিন, আসরের আজান দাও। রুকনুদ্দিনকে, হুজুর কোথায় আজান দেবো? সপ্ত দেবতার ছবি, মূর্তির ছবি আর মন্দির। হুজুর কয় বড় মন্দিরটা সামনে নিয়ে আজান দাও। এই যে মিনিটটা আমার কাছে আছে, কিতাবটা আমার কাছে এখন আছে। হুজুর কয় বড় মন্দিরটা সামনে নিয়ে আজান দাও। বড় মন্দির, 7 তলা মন্দির, পাহাড় উপরে যাই দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7 তলা মন্দির ভাঙ্গা চুরমার হয়ে পড়ে গেছে, এখনো নিদর্শন রয়ে গেছে। আছে কিনা নাই? যাই দেখবেন। কুল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সফর করা হারাম না, সফর করা আল্লাহর নির্দেশ। কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবী ভ্রমণ করো, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ফানজুরু সুম্মানজুরু, অতঃপর তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আকিবাতুল জালিমিন, মিথ্যাবাদীদের, জালেমদের কি পরিণাম ঘটছে দেখো। দেখলে অন্তরের ঈমান শক্তি বৃদ্ধি পাবে। শুনছেন একটা শক্তি আছে না? হ্যাঁ, মুসলমান বা প্র্যাকটিক্যাল দেখলে কি ঈমান বাড়বে না কমবে? আরো বাড়বে। এই জন্য আল্লাহ কাছে দেখো, কুল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যাই হোক, দেখলে দেখবেন এখনো স্তূপ আছে। আমি নিজে সচক্ষে 2 বার গেছি, দেখে আসছি। এই রে বাবা, একটা কথা আপনাদেরকে বলি, আমরা মনে করেন হাফেজে কোরআন আছে, এরকম 1 লক্ষ হাফেজে কোরআন যদি 1 লক্ষ বার কোরআন শরীফ থ্রোলি মুখস্থ করে যদি নদীর মধ্যে ফুঁদি, ফাঁকা রাস্তা হইব নি? হইব? কনসা হইব নি? মানাইতে পারবো কেউ? 1 লক্ষ বার কোরআন শরীফ খতম করলাম,
1 লক্ষ হাফেজ তো বাংলাদেশে আছে নিশ্চয়। সব একাত্র যদি 1 লক্ষ বার কোরআন শরীফ হেফজ করি, খতম করি, নদীতে ফুক দেন, আর নদী না পুকুরে ফুক দেন, ফাঁকা রাস্তা হইব হইব কিনলে হইতো ওই জন্য ও ইয়ান তো নাইছে, ইয়ান তো নাই এনো, ওনান তো নাই ন, ইয়ানে শয়তান বসে দিচ্ছে, ইয়ান ঠিক নাই, ইয়ালা ইয়ানে হাজারো শাহজালাল রহমতুল্লাহ এই ওনার প্রধান খলিফা আজান দিলেন, 7 তলা মন্দির ভেঙে গেল। কিন্তু আজকে আমি আমার কথা কই, আমরা হাফেজ, আলেম, মুফতি, ডবল টাইটেল, ডবল ইফতা, আরও অনেক কিছু, আরও বড় আন্তর্জাতিক বক্তা, কিন্তু এত লক্ষ আজান দিচ্ছি, মসজিদে একসাথে বাজছে, চতুর্দিকে মন্দির ঠিক মতো দাঁড়ায় দিচ্ছে, একটা কোনো তো ভাঙে নাই। বুঝতে অসুবিধা হয়েছে নাকি? বুঝতে অসুবিধা হয়েছে? কোন একখানো ভাঙছে আজ পর্যন্ত? মন্দিরে কোন একখানো ভাঙছে? ভাঙে নাই। তাহলে বোঝা গেল এই ডাকটা ইয়ন্ত নাইছে, আল্লাহকে কবুল করতাম না। কিন্তু দাবিতে তো আমরা বড়, কেউ আন্তর্জাতিক, কেউ খ্যাতি সম্পন্ন, কেউ হাফিজ সাহেব, কেউ আমির সাহেব, কেউ মুফতি সাহেব। কিন্তু আমি আমার কথা বলতেছি, কিন্তু কই এত আজান আমরা দিচ্ছি, ওখানে এক আজান লগে 7 তলা মন্দির ভাঙা পড়ে গেল, এখনো চিহ্ন আছে। এখানে এত লক্ষ আজান চলছে, চতুর্দিকে লক্ষ লক্ষ মন্দির দাঁড়ায় দিচ্ছে, কোন এখনো। তাহলে বোঝা গেল আমাদের এখান খারাপ, কিয়ামতের জন্য ডাকলো এটা কবুল যত হবে না। এই জন্য অন্তর পরিশুদ্ধ করতে হবে। কি করবে? অন্তর কি ফিট করতে হবে? আল্লাহ মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াজকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। হুজুর মেসাল দিচ্ছেন এভাবে, জীবিত এবং মৃত্যুর সাথে। যার কালবে জিগির আছে সে জিন্দা, যার কালবে জিবির নাই মুদ্দা। এরে বাবা, মুদ্দা কেমনে বেহেশতে যাবে রে বাবা? হুজুর বলছেন যার কালবে জিগির আছে সে জিন্দা। সহিহ বুখারী হাদিস, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াজকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। হুজুর মেসাল দিয়ে বলছেন যার কালবে জিকির আছে সে জিন্দা, যার কালবে জিকির নেই মুদ্দা। মুদ্দা কেমনে বেহেশতে যাবে আপনি বলেন? কালবে জিকির অর্থাৎ কালবে আল্লাহর ফিট, কালবের থেকে আল্লাহ করে আসবে, আলহামদুলিল্লাহ আসবে, আউযুবিল্লাহি বিসমিল্লাহ আসবে, যা ইচ্ছা করবেন তাই কবুল হয়ে যাবে, একটু রদ হবে না। সুতরাং অন্তর পরিশুদ্ধ করতে হবে। বাহ্যিক পবিত্রতার সাথে সাথে আভ্যন্তরীণ পবিত্রতা ফরজ। লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, অর্থাৎ হুজুরিল কালব মানে আত্মশুদ্ধি। কি শুদ্ধি? আত্মশুদ্ধি। আমাদের দেহে 2টা দিক আছে, একটা জিসমানি, একটা রুহানি, একটা শারীরিক, একটা মানসিক, একটা দৈহিক, একটা আত্মিক, একটা জাহিরি, একটা বাতিনি। রোগও 2টা আছে। যেমন কিভাবে বুঝলাম 2টা দিক আছে? আমার নাম আব্দুল কাদের, আমি আপনাদের সামনে বসছি, চোখে দেখছি, কথা বলছি, কানে শুনছি, হাত পা সক্রিয় সতেজ। একদিন আসবে আমি চোখে দেখবো না, কানে শুনবো না, হাত পা সব নিষ্ক্রিয় নিস্তেজ হয়ে যাবে। ডাকবেন আব্দুল কাদের, জবাব দেব না, ধাক্কা দেবেন, লড়সড় হবে না, বলবেন মারা গেছে, শরীর ঠান্ডা। কি বলবেন? ওহ, লোকটা মারা গেছে। মারা গেল কি? আমার হাত পা চোখ কান নাক সব ঠিক আছে, মারা গেল কি? রুহ চলে গেছে। কি চলে গেছে? রুহ। তাহলে 2টা দিক আমার আছে, একটা জিসমানি, একটা রুহানি, একটা শারীরিক, একটা মানসিক, একটা দৈহিক, একটা আত্মিক, একটা জাহিরি, একটা বাতিনি। রোগও 2টা আছে, একটা জাহিরি রোগ, একটা বাতিনি রোগ। এটা জিসমানি রোগ, একটা রুহানি রোগ। জিসমানি রোগ কি? জ্বর, ফোঁয়া, বাগি, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস। আমরা সকলে সংক্ষিপ্ত কথা, যখন অসুস্থ হই প্রথম আজাদনগর, না পারলে মাঝদি, না পারলে না হলে ঢাকা, এরপর ঢাকার ডাক্তার কয় জটিল লোক, আপনাকে মাদ্রাজ যেতে হবে। কি বাবা কয় না? কয় না? স্যার গরিব মানুষ, রোগ তো গরিব কথা শুনতো না, টাকা পয়সা নাই, ব্যবস্থা করেন। তো ভিক্ষা করেন না? করে না? ভিক্ষা করেন না? করে না? জৈন বিক্রি করেন না? করে না? মাদ্রাজ গেছে মনে করেন সংক্ষিপ্ত, যার কাছে গেল তিনি কি জিন না ফেরেশতা না মানুষ? মানুষ। তো যিনি গেলেন তিনিও মানুষ। তো ওনার কাছে কেন গেলেন? উনি পায়খানা টেস্ট করে, প্রস্রাব টেস্ট করে, রক্ত টেস্ট করে, থুতু টেস্ট করে। সবচেয়ে সংক্ষিপ্ত কথা দেখবেন হোমিওপ্যাথিক ডাক্তার আছে না? হোমিওপ্যাথিক আছে না ডাক্তার? গেলে দেখবেন হা করেন, জিব্বা বার করেন না? করেনি বাবা? জিব্বা সানি সা, ওই যে ডাক্তার একজন আছে বসে দিচ্ছি, জিব্বা সা, হোমিওপ্যাথিক ডাক্তারে। সকুলটাই সা, সানি না? সানা সা, জিব্বা সা। তো জিব্বা সালে কি বুঝে সে? আমার জিব্বাতে আমি আনাতে দেখতেছি, আমি কি রোগের কথা বলতে পারছি? সে বুঝে। কেন জিব্বা কালো হলো? যেন কিংবা লাল হলো? কেন জিব্বা মাটিয়া রঙের হলো? কেন জিব্বা হলুদ হলো? কেন জিব্বা গোলাপি রঙ? কেন জিব্বা সাদা হয়ে গেল? ওই ডাক্তার দেখলে বুঝবে কেনই তার এই সাদা কালো লাল হলুদ গোলাপি, তাই বুঝবে, ওইভাবে ওষুধ দিবে, আস্তে আস্তে রোগ ভালো হয়ে যাবে। কিন্তু আমার জিব্বা আমি দেখছি আনাতে সাদা, কিন্তু আমি কি বুঝছি কি রোগ হয়েছে? ওই ব্যক্তি কিভাবে বললো
দেহ নিয়ে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, অভিজ্ঞতা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, প্র্যাকটিক্যাল সে জানে, সে ডাক্তার, তার কাছে গেছি, আমি ইমানদার বিশ্বাস করি। রোগ ভালো করে কে? তো ডাক্তারের কাছে কেন? উসিলা। এবং ডাক্তারটা কি ফেরেশতা না মানুষ? ঠিক আমার মতো একজন মানুষ, তার কাছে গেছি, সে প্রেসক্রিপশন দিছে। মনে করেন সংক্ষিপ্ত কথা, আপনি মাদ্রাজ গেলেন, বললেন পরীক্ষা করে ডায়াবেটিস হয়েছে, বুঝাবার জন্য বলছি, ডায়াবেটিস হয়েছে। তো এখন কি করতে হবে? সকালে 2 মাইল দৌড়বে, বিকেলে 2 মাইল দৌড়বে। কে দেয় প্রেসক্রিপশন? এটাকেও প্রেসক্রিপশন, ব্যবস্থাপনা, দিক নির্দেশনা, আপনি কেমনে চলবেন। কে দিতেছে? আপনার মতো একজন লোক। মানছেন, রোগ ভালো হয়েছে, না মানছেন, রোগ বাড়ছে। ঠিক না ভাই? ঠিক। তো ভালো মন্দ কে করলো? এখানে কি উসিলা, এখানে কি তার কাছে আপনার মতো একজন মানুষ। এটা হলো জেসমানি ডাক্তার। কি ডাক্তার? জেসমানি। আরেকটা আছে রুহানি রোগ, রুহানি ডাক্তার আছে। এই রুহানি ডাক্তারকে বলা হয় পার্সিতে পীর। পীরের কথা বলে তো মুখ কালো হয়ে যায়। এই রুহানি ডাক্তারকে পার্সিতে পীর বলা হয়, আরবিতে শায়েখ বলা হয়, মুর্শিদ বলা হয়, ওলি আল্লাহ বলা হয়। কামেল পীর, আল্লাহর ওলি, তারা রুহানি ডাক্তার, তারা কাশফুল ওলি। জিকির করতে করতে কাশ পরিষ্কার হয়েছে, আয়না, এই আয়নার সামনে গেলে ধরা যাবে আপনার কোথায় কি হচ্ছে না হচ্ছে। আপনি যখন অ্যাক্সিডেন্ট করেন, আপনারা যখন হসপিটাল যান, আপনারা কি করে? এক্সরে করে না? এক্সরে করে না? এক্সরে করায় রে, তখন এই আয়নাটা, ওই যে আয়না, ওইটা একটা আয়না কিন্তু, অন্য কিছু না, একটা গ্লাস আনি শরীরে বসাই দেয়। চাপ দিয়ে বসাই দিলে চামড়া ভেদ করে, গোস্ত ভেদ করে, হাড় ভেদ করে, হাড়ের ভিতরে কী রোগ হচ্ছে না হচ্ছে দেখা যায় কি যায় না? যাই তো? যায়। তো এইটা আয়না দেখে দিতেছে, এটা বালুকাতরে আয়না। যারা জিকির করতে করতে অন্তরটা নুরানি করছেন, যারা আলেম বুঝবেন, কাশফুল ওলি বলা হয়। কি বলা হয়? কাশফুল ওলি। অন্তর্চক্ষু খোলা। এর সামনে আসলে আপনি কোন রোগে আক্রান্ত, কি রোগ হয়েছে, এরা দেখে বলে দিতে পারবে। যেরকম জিব্বা দেখে বলতে পারে কি রোগ হয়েছে, কামেল পীর আপনাকে দেখে আপনার কোন রোগে আক্রান্ত দেখলে বুঝবে। এইভাবে আপনাকে প্রেসক্রিপশন দেবে, মাগরিবের পরে এই আমলটা করো, এশার পরে এই আমলটা করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, ফজরের নামাজের পরে এই আমল করো। অর্থাৎ যেরকম ব্যায়াম দেয় ডাক্তারে, সকাল 2 মাইল দৌড়বে, দুপুরে 1 পা ভাত, সকালে 2টা রুটি, বিকালে 2টা রুটি, আপেল অর্ধেক, কমলা অর্ধেক, প্রেসক্রিপশন দেয়, রোগী যখন মানে ভালো হয়। ঠিক ওই ডাক্তার, যিনি রুহানি ডাক্তার, কামেল পীর রুহানি ডাক্তার, তিনি কি রোগের চিকিৎসা দেবেন? 1 নম্বর হলো অহংকার। অহংকার আছে কিনা? নাই? আসেনি? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নাসাই শরীফের হাদিস। আমার রাসূল বলছেন, 1 যাররা অহংকার যার ভিতরে আছে, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। অহংকার আছে কিনা? নাই। এটা রুহানি রোগ। কি রোগ? রুহানি রোগ। এটা জিসমানি রোগ না। তারপরে হাসাদ, হিংসা আছে নেই? ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা কারো দোষ অন্বেষণ করিও না, কারো দোষ কারো কাছে প্রকাশ করিও না, হিংসা করিও না, বিদ্বেষ করিও না, ঘৃণা করিও না, পরস্পর পৃষ্ঠ প্রদর্শন করিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারহামিহিম কামাসালিল জাসাদ ইজতাকা বা'দুহু তাদাসাইরুহু বিসসাইরি ওয়াল হুমা। পৃথিবীর সমস্ত লোক একটা দেহ বিশিষ্ট ইমানদার। কি হবে? একটা দেহ বিশিষ্ট ইমানদাররা, সকল পৃথিবীর লোক একজন দেহ, একটা দেহ। যেরকম চুল ধরে টান দিলে মাথা সমস্ত শরীরে ব্যথা হয়, গায়ে ফোঁড়া উঠলে সমস্ত শরীরে ব্যথা অনুভূত, ঠিক তামাম বিশ্বের একজন ইমানদার যদি আঘাতপ্রাপ্ত হয়, সারা বিশ্বের ইমানদাররা ব্যতীত হবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। ইমানদারের আলামত, সারা বিশ্বের ইমানদাররা একটা দেহ। কয়টা দেহ হবে? এটা ইমানদারের আলামত। তোমরা হিংসা করিও না, বিদ্বেষ করিও না, ঘৃণা করিও না। হ্যাঁ, তোমরা কি ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হিংসা নাই, বিদ্বেষ নাই, পরস্পর পৃষ্ঠপোষকতা, তোমরা সকলে আল্লাহর বান্দা। হিংসা যার ভিতরে আছে, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হুজুর বলছেন, তোমরা হিংসা পরিহার করো, কেননা হিংসা মানুষের আমলকে এমনভাবে বরবাদ, ধ্বংস করে, যেরকম আগুন লার্কিকে জ্বালায় ছাই করে ফেলে। বাবা, আগুন যখন শুকনা লার্কিতে লাগাই দেওয়া হয়, আগুন কি লাঠি গিয়ে ছাই হয়ে যায়। হিংসুক যার ভিতরে হিংসা আছে, ওই হিংসুকের আমলনামা যত করুক, তার আমলনামা আগুন যেরকম লার্কি জ্বালায় ছাই করে দেয়, হিংসা আমলকে ছাই বরবাদ করে দেয়। হিংসা আছে কিনা? নাই। গীবত,
ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিতুমুহু। সাবধান, তোমরা পরস্পর গীবত করিও না। তোমরা কি কেউ কোনো মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? ফাকারিতুমুহু করবে না। গীবতটা তার চেয়ে মারাত্মক। গীবত মানে আমার কোনো দোষের কথা, অপরাধের কথা আমাকে সংশোধন না করে আমার অবর্তমানে অন্যের কাছে প্রকাশ করা। আল গীবত আসাদ্দু মিনাল জিনা, গীবতটা জিনের চেয়ে মারাত্মক। এই গীবতের উপর আমাদের আছে কিনা নাই? এটা রুহানি রোগ। 4 নম্বর রোগ লোভ। গ্রেট বিগেট সিন, সিন বিগেট ডেথ। লোভে পাপ, পাপে মৃত্যু। যত লোভ করবে তত পাপ বাড়বে, তত হারাম খাবে। হারাম দেহ বেহেশতে যাইতে পারবে না। হারামের ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই অভ্যাস আছে কিনা নাই? এরা রুহানি রোগ। এগুলা কি রোগ? বেশি খাওয়া, বেশি কথা বলা, বেশি ঘুমানো, হালাল হারাম আসলে যেখানে যা পায় তা গ্রহণ করা, এগুলা রুহানি রোগ। এই আত্মার রোগ, এই আত্মার রোগ ডক্টর দেখতে হবে কামেল পীর, রুহানি ডাক্তার, ওলি আল্লাহ। তাদের সোহবতে গেলে তারা দেখবে, আপনাকে দেখবে কোনটা কিভাবে আপনাকে নষ্ট করছে। বলবেন বাবা তুমি সকালে এই আমলটা করো, বিকালে এই আমলটা করো, রাত্রে এই আমলটা করো, তাহাজ্জুদ পড়বে, তাহলে এই আমলগুলা করো, ফজর পড়ে এইভাবে আমলগুলা করবে। যখন করে সকাল সন্ধ্যা জিকির করতে থাকে, আস্তে আস্তে তার রুহানি রোগ মুক্ত হয়, কালবে জিকির জারি হয়, শয়তান দূর হয়। ওই কালবে যখন আল্লাহ ফিট হয়, হুজুরি কালব হয়, ওই কালবে থেকে ডাক দিবে, নামাজ কবুল, যা বলবে তাই কবুল। এই ছাড়া যত ইবাদত বন্ধ করি, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। নামাজ রোজা রাখুন, ফিরের দরকার কি? আচ্ছা ভালো কথা, নামাজ পড়ে রোজা রাখেন, ডাক্তারের কাছে কি লেজেন আপনারা? সকলে তো জানেন ডাক্তার রোগ ভালো করে কে? কিছু কিছু আমরা আসি না, কি ফিটির নামাজ রোজা করবো, আবার ফিরতে দরকার কি? কয় না সব কিছু করেন, ডাক্তারের কাছে কিনলে জান এটা আপনার জ্বর হয়েছে, ফোঁয়া হয়েছে, বাগি হয়েছে, ডাক্তার ধরেন, ডাক্তারের কাছে যান। কিন্তু আপনি জানেন এই ডাক্তারও ভালো করে কে? ডাক্তার ওসিলা মাধ্যম। ঠিক যে রুহানি রোগগুলো এতক্ষণ বললাম, অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভ, লালসা, কাম, ক্রোধ, মোহ, জঘন্য লিপ্সা, গীবত, শাকায়েত, বেশি খাওয়া, বেশি কথা বলা, বেশি করে ঘুমানো, এগুলো রুহানি রোগ। এটা যেন ডাক্তার ধরবেন, কামেল পীর, ওলি আল্লাহ, রুহানি ডাক্তার। তার কাছে গেলে সে প্রেসক্রিপশন দিবে, মানবেন, আস্তে আস্তে রুহানিগুলো বড় হবে, আত্মশুদ্ধি হবে, ইবাদত কবুল হবে। আত্মশুদ্ধি ছাড়া, আত্মার মুক্তি ছাড়া আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি ইবাদত করবে না। আত্মার মুক্তির জন্য আত্মার ডাক্তার কামেল পীর গ্রহণ করতে হবে। এতটুকু পর্যন্ত আপনারা সাধারণ লোক অনুরোধ করে যাবে। বর্তমান ফরমাইটা ফেতনার জমানা, কঠিন সময়, ফেতনার জমায়। সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে ইমানদার থাকবে, সকালে কাফের যাবে। একমাত্র তারাই বাঁচবে যারা আত্মশুদ্ধি হয়ে রুহানি শক্তি অর্জন করছেন। রুহানি শক্তি ছাড়া বর্তমান প্রেক্ষাপটে, পরিবেশ পরিস্থিতি ইমান আমল নিয়ে ঠিকঠাক কঠিন কষ্ট করাবে। এই রুহানি মুক্তির জন্য একজন কামেল আল্লাহর ওলির সোহবতে যে প্রেসক্রিপশন যখন মানবেন, আমল করবেন, ইনশাল্লাহ আপনার আত্মশুদ্ধি হবে, আপনার ইবাদত কবুল হবে, ইচ্ছা কবুল হবে না। একটা জিনিস খেয়াল রাখবেন বাবা, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিন্তু মা বাবার খবর নিতেছি না, এরকম আছে না? যত বড় আল্লাহওয়ালা হন, ফির হন, শায়েখ হন, মুর্শিদ হন, মুসল্লি হন, ইমাম সাহেব হন, আমির সাহেব হন, যদি মা বাপ সন্তুষ্ট না থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবে না। তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হালাল হারাম যাচাই করে মা বাপের খেদমত করবেন। গরিবের পক্ষে আল্লাহ বাংলা রাসূল আছেন, এবং গরিবেরা ধনীদের 500 বছর আগে বেহেশতে যাবে। কত বছর আগে? আচ্ছা দুনিয়া কি 500 বছর কেউ বাঁচেন নাকি? দুনিয়াকে 500 বছর বাঁচেন? তো যত বড় জমিদার হোক, ধনী লোক, বর্ষা হোক, সে অত 60 বছর 70 বছর বাঁচবে, 100 বছর তো বাঁচে না, 5 বছর তো ওই কথা। কিন্তু দুনিয়াতে একটু কষ্ট করছেন, যদি এই কথাগুলো মানে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজাগুলো রাখবেন, হালাল হারামটা যাচাই বাছাই চলবেন, মা বাবার খেদমত করবেন, ইনশাল্লাহ বেহেশত কেউ ঠেকাইতে পারবে না। তো অনুরোধ করে বলছি, যাই হোক কথাগুলো অনেক লম্বা হয়েছে, সময়কে শেষ করছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম মানে চলবেন, মা বাবার খেদমত করবেন। একটা সন্তান যদি মা বাবার দিকে একবার নেক দৃষ্টিতে, সম্মান, তাজিম, তাকরিম, শ্রদ্ধার দৃষ্টিতে তাকায়, হজ্জান মাবরুরা, একটা কবুলতি হজর সব লেখা হয়ে যাবে। মা বাপ কত নেয়ামত, মা বাপ কত নেয়ামত, যে মা বাবার দিকে তাকাইলেও শ্রদ্ধার দৃষ্টিতে, সম্মানের দৃষ্টিতে, তাজিম, তাকরিম, এ দেশে তাকাইলেও হজ্জান মাবরুরা, একটা কবুলতি হজর সব লেখা হয়ে যাবে। একজন সাহাবী দাঁড়া গেল, হুজুর কেউ যদি দৈনিক 100 বার তাকায়, সুবহানাল্লাহ, দেখছেন কি প্রশ্ন? হুজুর আপনি বলছেন একবার তাকাইলে একটা কবুলতি হজর সব, 100 বার তাকাইলে? তোমাদের আল্লাহ মহান দয়াশীল, আল্লাহ ইচ্ছা করলে তাও দিতে পারেন। তার মানে ব্যাখ্যাকাররা বলে 100 বার তাকাইলে 100টা হজর সব আমলনামায় লেখা হয়ে যাবে। মা বাবার খেদমত করা ফরজ। যাদের উপর মা বাপ রাজি নেয়, আল্লাহ রাসূল তার প্রতি রাজি নেই, এই জন্য মা বাপের খেদমত করবেন। আর হালাল হারাম, বাবা এই যে আমরা জমি দখল করছি না অন্যায়ভাবে, এর দোকান করতেও ঠেলি করিয়া লাই,
জায়গা জমি যদি দখল করি আইল কাটি, 1 বিঘা পরিমাণ যদি কেউ কারো অন্যায়ভাবে জমিন গসব করে, আত্মসাৎ করে, এই 1 বিঘা পরিমাণ নিচের দিকে স্বার্থপক জমিন পর্যন্ত হাসরের দিন এই সব মাটি উঠাইয়া আপনার কাঁধের মধ্যে চাবি দেওয়া হবে। লইতে পারবেন? কার জন্য করে যাচ্ছেন? ছেলে সন্তানের জন্য? আপনি কদিন ভোগ করবেন? হাজারো কোটি হুজুর আফসোস করে বনি আদম আমার 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 আমার। এই বনি আদম, তোমার কিছু না, এতটুকু তোমার আত্ম হলো, কিছু খাইলে একটু আত্মতৃপ্তি সামান্য পাইলা, আর একটু জামা কাপড় পরলা, এটাও একদিন দেখা গেছে সিরিজ শেষ হয়ে যাবে, তো তোমার কি? এর বাবা, আপনাদের কাছে একটা কথা বলি, মনে করেন এখানে আমাদের যে কোনো এক ব্যক্তি মনে করেন 20,000 কোটি টাকা ব্যাংকে আছে আছে মনে করেন, এই মুহূর্তে মারা গেলে এই টাকা কি তার? জব দেন না খা, বুঝেন না মনে আওয়াজ? আমাদের রামগতির মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তিকে চিনেন তো নাকি চিনেন না? বর্তমানে একজন আছে তো চিন রামদের মধ্যে, 10,000 20,000 কোটি টাকার মালিক, এই মুহূর্তে মারা গেলে টাকার মালিক কিসে? ব্যাংকে তো তার নামে আছে নাকি? কিন্তু তার সে কি একটা টাকারও মালিক হবে? হবে তো? আমার কি? হুজুর আফসোস করি বনি আদম আমার 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 কি? আমার বলতে কিছুই নাই। তোমার এতটুকু আছে যাহা তুমি সামান্য খাইলে আত্মতৃপ্তি, ফাঁকানা ফরসাবে মানুষের সাথে বিলীন হয়ে গেছে। একটু জামা কাপড় ফেললে কদিন একটু তৃপ্তি এলো, সিঁড়ি মারিলে বিলীন হয়ে গেছে, তো তোমার কি? তোমার এতটুকু তোমার সম্পদ, যেতটুকু ন্যাকামল করে তুমি পরকালের ব্যাংকে জমা রাখছো। বাবা, দুনিয়ার ব্যাংকেরটা কি আমনের হবে? যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেন 4,000 গুনাহ মাফ, 4,000 নেকি আমলনামা লেখা হবে। এগুলা আখিরাতের ব্যাংকে জমা হবে। কোন ব্যাংকে? আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত। এটা কামাইয়ের জায়গা। কিসের জায়গা? কামাই। এখানে যত বেশি নেক আমল করবেন ওই বিনিময়ে আখিরাতে ভোগ করবেন। টাকার হিসাব না, টাকার হিসাব দিতে হবে, বিপদে পড়বেন। টাকা আপনার না, সম্পদ আপনার না, আপনার নেক আমলটা আপনার। কথা বুঝাতে পারছি বাবা? আর কষ্ট দেব না। এই জন্য সর্বক্ষণ চেষ্টা করবেন, দোকানে বসে আছেন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাতে কত কষ্ট আছে নাকি? মনে মনে করে কষ্ট আছে নাকি? বেচা কিনা চলছে চলুক, ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ অসুবিধা আছে নাকি? হাল বাইতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানের কাজ করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তা চলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কষ্ট আছে নাকি? একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে 4,000 গুনাহ মাফ, 4,000 নাকি আমলনামা লেখা হবে। রে বাবা, যে বিবির জন্য, জেলে ছেলেমেয়ের জন্য রক্ত মাংস ফানি করছো 24টি ঘন্টা, হালাল হারাম কিছু ছাড়ছো না, মিথ্যা কথা কই হালাল হারাম বিষয়ে ব্যবসা করতেছি, দোকান করতেছি, চাকরি করতেছি, জায়গা জমিন দল করতেছি, এই সন্তান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, হাসরের দিন ভাই ভাই আলাদা, স্বামী স্ত্রী আলাদা, বাপে পুত আলাদা হয়ে যাবে, কেউ কাউকে তোমাকে পরিচয় দিবে না। সেদিন যদি একটা নেক, কথাগুলো একটু রাগ হয়ে যাক, সঙ্গে বলছি, বেহেশত, দোজখ, আরাফ, দিন ন রাত্রি নয়, সবে সাদেক, জোয়ারনো ভাটাও না, থমথমি। আমরা জানেন না, নোয়াখালী তো জানেন, জোয়ারনো ভাটাও না, থমথমি, এদিকে না এদিকে না। তো বেহেশতর দোজখ একটা জায়গা আছে আরাফ। কি নাম? নেকি যদি 1000 হয়, বদি যদি 1000 হয়, ওই জায়গা নেকি বদি কি সমান। তো দোজখ না, বেহেশত যাবে কোথায়? আরাফ। তখন সে আফসোস করবে, কানবে, আরে যদি একটা নেকি বেশি হইতো, কারণ একটা নেকি ছিল সে বেহেশতি। একজনে 51 ভোট, একজনে 50 ভোট, চেয়ারম্যান কে হইব? 1 ভোটে যে জয়েস। এখন এদিকে 1000 নেকি, 1000 গুনাহ, একটা নেকি বেশি হইলে সে বেহেশতি। তখন একটা নেকের দরকার হবে। তখন সে কানবে, হায়রে যদি একটা নেক যদি পাইতাম। বিবির কাছে যাবে, আল্লাহ আমার বিবি কোথায়? বিবির কাছে যাই বলবেন, আমার বিবি লক্ষ কোটি টাকা রেখে আসছি, ব্যাংক ব্যালেন্স তোমার নামে রেখে আসছি, আজকে বিপদে পড়ছি, একটা নেক দাও। বিবি বলবে, লাথি কম বক্ত না ফরমান, কিসের স্বামী দাবি করছো? জীবনে আমার বিয়ে হয় না, কিসের স্বামী দাবি করছো? মিথ্যাবাদী, সব এখান থেকে। বিবি আপনাকে পরিচয় দিবে না। আপনার ছেলে বলেন কাছে যাবেন, আল্লাহ আমার ছেলেটা কোথায়? একটা নেকের জন্য ছেলের সামনে আপনি ধরবেন, এরে বাবা কত লক্ষ টাকা রাখিয়েছি, হালাল হারাম দোকানে 24 ঘন্টা মাথার গাম ফাই হলেছি, এরে কত কিছু তোদের করেছি, একটা নাক লাথিমের বেয়ে সন্তান শুনে শয়তান কথা সম্বন্ধ, কিসের বাবা দাবি করছেন? আমার বাবা বলতে কিছুই নেই। অর্থাৎ ওই হাসরে ভয়াবহ অবস্থার কারণে পৃথিবীর সব সে ভুলে যাবে, এদিকে তার খেয়াল থাকবে না। সেদিন আমার রাসূল বলছেন, যদি একটা নেক বেচা বিক্রি হতো, বেচা বিক্রি হবে না, বিবি দিবে না, ছেলে মেয়ে দিবে না, আপনজন দিবে না। যদি বেচা বিক্রি হতো, 7 আসমান 7 জমিন, যদি 7 তলা সমস্ত স্বর্ণ মণি মুক্তা হীরা জহরত দিয়ে আসমান জমিন ভর্তি করে দেওয়া হয়, একটা নেকের মূল্য সেদিন হবে না। বুঝেন নাই মনে হয়?
তাহলে 7 আসমান 7 জমিন ভর্তি করে দিল, একটা নেকের মূল্য হবে না। তো আপনি বসে রয়েছেন দোকানে, লা ইলাহা ইল্লাল্লাহ, কষ্ট আছে নাকি? রাস্তা চলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হাল বাইতেছেন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, কষ্ট তো নাই। মনে মনে জপলে আল্লাহ খবর রাখি কি রাখে না? এক একটা জপনে 4000 গুণা মাপ 4000 নাকি। তো এখান থেকে আপনি যত কামাই করতে পারবেন, এটা আখিরাতের ব্যাংকে জমা থাকবে। দুনিয়া হাজারো কোটি টাকা জমা করেন, ব্যাংকে আপনার নামে নিঃশ্বাস শেষ লাঠি কবর রাখবে, একটা টাকাও আপনার সাথে কবরে কেউ দিবে না। কদমে হাত দিয়ে বলছি, হালাল হারাম যাচাই চলবেন, মা বাপের খেদমত করবেন, হালাল জিনিস খাবেন, হারাম খোরের ইবাদত বন্দি কবুল হয় না। আর সত্য কথা বলবেন, আর কি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান রোজাগুলো রাখবেন। আর নামাজ পড়ার জন্য যতক্ষণ যে আলোচনা করলাম, আত্মশুদ্ধি লাগবে, আত্মশুদ্ধি যে ইবাদত বন্দি কবুল হবে না। আর কষ্ট দিচ্ছি না, আসেন আমরা সামান্য জিকির করি। কারণ ওই যে কালবে গুনাহ করতে করতে শয়তান বসে রয়েছে কালবের মধ্যে, কাল পাথরের সে শক্ত হয়ে গেছে। এটা জিকির আজকালের মাধ্যমে কালবের শয়তান দূর হবে, কালবের জিকির জারি হবে, সেখান থেকে আল্লাহ আকবার আসবে, নামাজ কবুল হবে। তা না হলে নামাজ ইবাদত বন্দি কিছু কবুল হবে না। এই জন্য জিকির আজার করতে বেশি বেশি কিছু করতে হবে, জিকির আজার। বাবা একটু আগে আসেন, যারা আসেন আগে আসেন, যারা দাঁড়া আসেন বসেন, এই শেষ করবে ইনশাল্লাহ, কষ্ট দিব না। আমরা একটু জিকির করবো, এবার দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। সকলের দিকে আগে আগে আসেন, সকলের চোখ বন্ধ করে। আমাদের তরিকতের জিকিরাতের নিয়ম হলে একটু চোখ বন্ধ করতে, চোখ খোলা থাকলে এদিকে এদিকে তাকাইলে একাগ্রতা আসে না, এক দেন এক খেলা আসে না। এই জন্য তরিকতের জিকির আজগার হলেও চক্ষু বন্ধ করি, অন্তর চোখ কালবের দিকে খেয়াল করতে হয়, যে কালবে শয়তান বসে আছেন, অর্থাৎ শয়তান বসে আছে কালবের মধ্যে, আর গুনার কারণে পাথর শক্ত হয়, পরিষ্কার হয় আল্লাহর জিকিরে। এই জন্য আসেন একটু জিকির সামান্য।